إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده والمهاجر من هجر ما نهى الله عنه رواه البخاري أو كما قال النبي صلى الله عليه وسلم درود إبراهيم قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله সকল প্রশংসা সকল তারিফ মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে আমাদেরকে হায়াতে তৈয়বা দান করেছেন, সুস্থতার নেয়ামত দান করেছেন। পবিত্র মুহররম মাসের তৃতীয় জুমায় সলাতুল জুমা আদায়ের লক্ষ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা, পবিত্রতম স্থান আল্লাহর ঘর মসজিদে আসার বসার মতো তৌফিক দান করেছেন। আমরা সকলেই
সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, মহান আল্লাহ রব্বুল আলামিনের বিরাট বড় একটা নেয়ামত, আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের অনুসারী বানিয়েছেন। আলহামদুলিল্লাহ। ইসলাম সম্পর্কে আমাদের অনেক কিছু জানার আছে, বোঝার আছে। ইসলাম মহান আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য, নির্ভরযোগ্য একটি ধর্মের নাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন, ধর্মের নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। ইসলাম এমন একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা আমাদেরকে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতের গুরুত্বের আলোচনাই শোনায় না, বরং ইসলাম আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত জীবনের সকল স্তরে, জীবনের সকল পর্যায়ে ন্যায়, সুবিচার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার কথা বলে। সুবহানাল্লাহ বলেন। যেভাবে নামাজের গুরুত্ব ইসলামে আছে, রোজা, হজ, যাকাতের গুরুত্ব ইসলামে আছে, এই সমাজে ন্যায় প্রতিষ্ঠা করা, ইনসাফ, সুবিচার কায়েম করা এবং পৃথিবীর জমিনে মানবাধিকার প্রতিষ্ঠা করার গুরুত্ব ইসলাম আমাদের সামনে তুলে ধরেছে। ইসলাম শুধু ইবাদতের মধ্যেই সীমাবদ্ধ নয়। শুধু ইবাদত বলতে আমরা যেগুলো বুঝি, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, এগুলির মধ্যেই সীমাবদ্ধ নয়। ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আপনার জীবনের A to Z, জীবনের সকল স্তরে কিভাবে একজন মানুষ ন্যায়, সততা, আমানতদারিতার সাথে জীবন পরিচালনা করতে পারে, কিভাবে তার রাষ্ট্র চলবে, সমাজ চলবে, সকল ক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা রয়েছে, ইসলামের শিক্ষা রয়েছে। আজকে মানবাধিকারের বিভিন্ন কথা আমরা শুনতে পারি। বিভিন্ন দল মানব সেবায় কাজ করছে, মানবাধিকারের কথা বলছে। আমাদের আন্তর্জাতিকভাবেও একটা মানবাধিকার কমিশন সংস্থা আছে। কি বলেন, আছে না নেই? জাতিসংঘ মানবাধিকার কমিশন নামে আছে না? আছে। যাদের স্লোগান হচ্ছে সারা বিশ্বব্যাপী, আন্তর্জাতিক মহলে তারা শান্তি প্রতিষ্ঠা করবে, মানুষের অধিকার নিশ্চিত করবে, এই দাবিতে তারা নির্দিষ্ট কিছু কর্মসূচি, মূলনীতি নিয়ে কাজ করে। আপনারা জানেন, আমাদের দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের মাটিতে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের জন্য অনুমোদন দিয়েছে। এটাকে আপনারা কোন দৃষ্টিতে দেখবেন? জাতিসংঘের আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের স্থায়ী কার্যালয়ে বাংলাদেশে তারা স্থায়ীভাবে থেকে তারা মানবাধিকার রক্ষার জন্য কাজ করবে। কথাটা শুনতে অবশ্য খারাপ না। কেউ যদি এসে বাংলাদেশের জমিনে মানবাধিকার প্রতিষ্ঠা করতে চায় তো এটা তো ভালো। বাকি আন্তর্জাতিক মানবাধিকার কমিশন যেটা পরিচালনা করছে আমেরিকা, তো এই মানবাধিকার কমিশনের কর্মসূচিগুলো কি এবং তারা বিভিন্ন দেশে ঘাঁটি গেড়ে গেড়ে তারা কি বাস্তবায়ন করতে চায়? তারা কি আসলেই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে চায়? আসলেই কি মানুষের অধিকার রক্ষা করতে চায় তারা? যদি বাস্তবেই পৃথিবীব্যাপী তারা শান্তি প্রতিষ্ঠা করার অঙ্গীকার গ্রহণ করে থাকে, পৃথিবীতে যদি মানুষের অধিকার রক্ষা করবার জন্য দায়িত্ব পালনের দায়ভার গ্রহণ করে থাকে, তাহলে আমরা বলবো বর্তমান পৃথিবীর সবচেয়ে মাজলুম দেশ ফিলিস্তিন,
মুসলমানেরা নির্যাতিত নিপীড়িত, বর্বর সন্ত্রাসী কায়দায় ইসরায়েলের ইহুদিরা যেভাবে নির্মম নির্যাতন করছে ফিলিস্তিনিদেরকে, জাতীয় মানবাধিকার সংস্থা জাতিসংঘের সেটা কোথায় গেছে? কেন তারা সেখানে মানুষের অধিকার রক্ষার জন্য, অধিকার বলতে কি বোঝায়? মানুষের বেঁচে থাকার জন্য মৌলিক যে চাহিদাগুলো, এগুলোই তো মানুষের মৌলিক অধিকার। খাবার নাই, মানবাধিকার সংস্থার কাজ হবে খাবারের ব্যবস্থা করা। চিকিৎসার জন্য কোনো ব্যবস্থাপনা নাই, মানবাধিকার সংস্থার দায়িত্ব হলো সেখানে চিকিৎসার সুব্যবস্থা করে দেওয়া। থাকার কোনো বন্দোবস্ত নাই, ইসরায়েলের কুখ্যাত বর্বর সন্ত্রাসীরা হামলা করে গাজাকে বসবাসের অনুপযোগী বানিয়ে ফেলেছে, ঘরবাড়ি সব ধ্বংস করেছে। তো মানবাধিকার সংস্থা বিশ্বব্যাপী আপনারা মানবাধিকারের স্লোগান দিয়ে যদি বাস্তবে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবার অঙ্গীকার গ্রহণ করে থাকেন, তাহলে আমরা তো দেখতাম আপনারা ফিলিস্তিনিদের পক্ষে কথা বলতেন, স্লোগান দিতেন, এবং সেখানে খাদ্য, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা ফিলিস্তিনবাসীর জন্য আপনারা করে দিতেন। ঠিক কি ঠিক না? কিন্তু আপনারা বিশ্বব্যাপী কোন শান্তি প্রতিষ্ঠা করতে চান? বিশ্বব্যাপী কিসের মানুষের অধিকার নিশ্চিত করতে চান? এটা আমাদের সামনে স্পষ্ট না। আমরা যদি জাতিসংঘের মানবাধিকার সংস্থাগুলোর মূলনীতিগুলো একটু যাচাই বাছাই করি, তাহলে দেখব তাদের মূলনীতিগুলো অধিকাংশই ইসলামের সাথে সাংঘর্ষিক, ইসলামের সাথে বিরোধ। একজন মুমিন কখনোই ইসলাম বিরোধী কর্মকাণ্ড বাংলাদেশের পবিত্র মাটিতে বাস্তবায়ন করতে দিতে পারে। আজকের আলোচ্য বিষয়ের জন্য নির্ধারণ করেছি মানবাধিকার। ইসলামে মানবাধিকার রক্ষার গুরুত্ব এবং তাৎপর্য কী। মানবাধিকার রক্ষা করার জন্য ইসলাম যে নির্দেশনা দিয়েছে, মানুষের অধিকার রক্ষার ব্যাপারে ইসলাম যে জোরালো ভূমিকা রেখেছে, আজ পর্যন্ত কোনো ধর্ম, কোনো সংস্থা, কোনো কমিশন এই পরিমাণে মানবাধিকার রক্ষার কথা বলতে পারে নাই। সম্মানিত ভাইয়েরা, আমরা একটু যাচাই করব যে মানবাধিকার সংস্থা যে কমিশন, এটার কার্যালয় বাংলাদেশে স্থাপন করার অনুমোদন ইতিমধ্যে দিয়েছে। বাংলাদেশের ওলামায়ে কেরাম, মসজিদের মেম্বার থেকে বিভিন্ন মহল থেকে প্রতিবাদ জানাচ্ছে। আপনারা জানেন গত জুমার বয়ানে বাইতুল মোকাররম থেকে আমাদের যোগ্য খতিব মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, উনি সেখানে সবচেয়ে জাতীয় বড় মসজিদে হুঙ্কার দিয়ে কথা বলেছিলেন। এটা বাংলাদেশের মুসলমান এই জাতীয় মানবাধিকার কমিশন, জাতিসংঘের এই কমিশন স্থাপন করার জন্য, কার্যালয় নির্মাণ করার জন্য বাংলাদেশে জায়গা দিতে পারে, প্রতিবাদ করেছেন। এটা সর্বমহল থেকে প্রতিবাদ হওয়া দরকার। কেন আমরা এটার প্রতিবাদ করব? এটার যৌক্তিকতা কি? কোরআন এবং হাদিস দিয়েই আমরা প্রতিবাদ করব, মন গড়া না। আমি একজন মুসলিম হিসেবে ইসলাম কি বলে এটাকে আমি ফলো করব। কি বলেন ভাই? ঠিক কি ঠিক না? আর ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো বিষয় থাকলে সেটাকে আমি মুসলিম হিসেবে বাস্তবায়ন করতে দিতে পারি না, এর পক্ষে কথা বলতে পারি না। আমরা দেখব জাতিসংঘের এই মানবাধিকার সংস্থার মূল এজেন্ডাগুলো কি, দাবিগুলো কি, এবং ইসলামের সাথে তার সাংঘর্ষিকতা কতটুকু, একটু যাচাই বাছাই বিশ্লেষণমূলক আলোচনা হবে ইনশাআল্লাহ। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, এটা আমাদের দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে, মুসলমানদের ঈমান আমলের হেফাজতের স্বার্থে আমাদের এই প্রতিবাদ। কি বলেন? ঠিক না? ব্যক্তিকেন্দ্রিক কোনো সরকারকে আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়ার পক্ষে আমরা কথা বলি না, ব্যক্তিগত কোনো বিষয় না। সেখানে যদি ইসলামের বিরুদ্ধে কোনো বিষয় থাকে, অবশ্যই এটার প্রতিবাদ সর্বপ্রথম মসজিদের মেম্বার থেকে হওয়া উচিত। আপনারা কি বলেন? হওয়া উচিত কিনা বলেন? হ্যাঁ, অবশ্যই এটার প্রতিবাদ জানানো দরকার। সম্মানিত ভাইয়েরা, এই মানবাধিকার সংস্থার কমিশনের মূল দাবি এবং কর্মসূচি, এজেন্ডাগুলো কি কি, আমরা একটু তুলনামূলক বিশ্লেষণ করব। আপনারা উইকিপিডিয়া অথবা গুগলে সার্চ করবেন মানবাধিকার
এই কমিশনের মূল দাবি এবং এজেন্ডাগুলো কি কি। ওখানে প্রায় 30টার মতো দাবি চলে আসবে। সেখান থেকে কোট করা, বাছাই করা ইসলামের সাথে সাংঘর্ষিক কিছু দাবি আপনাদের সামনে উপস্থাপন করব এবং আপনাদের মাধ্যমে পুরা দেশবাসীর কাছে এই বিষয়টা ক্লিয়ার করতে চাই যে তাদের দাবিগুলোর সাথে আমাদের ইসলামের সাংঘর্ষিকতা কোথায়। দেখেন, 1 নম্বর তাদের দাবি হচ্ছে, মানবাধিকার কমিশনের মূল দাবি এবং কর্মসূচি হলো ধর্মনিরপেক্ষতা, সেকুলারিজম বাস্তবায়ন করা, এবং এটাই নাকি মানুষের একটা অধিকার। ধর্মনিরপেক্ষতা এটা মানুষের অধিকার। অতএব তাদের একটা অন্যতম দাবি হলো তারা যে দেশে কাজ করে ওই দেশে ধর্মনিরপেক্ষতাবাদকে কায়েম করবে, প্রচেষ্টা করবে, এবং এর মাধ্যমে তারা মানুষের অধিকার রক্ষা করবে। কি সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ বলবেন? আরে সবাই বলেন না নাউজুবিল্লাহ। ধর্মনিরপেক্ষতাবাদ বলতে কি বোঝায়? রাষ্ট্র কোনো নির্দিষ্ট ধর্ম মেনে চলবে না। ধর্মটা হবে যার যার ব্যক্তিগত ব্যাপার। রাষ্ট্র ধর্মের ঊর্ধ্বে থাকবে। কোনো ধর্মকেন্দ্রিক রাষ্ট্র চলবে না। ধর্ম ব্যক্তিগত জীবনে প্রত্যেকেই যার যার ধর্ম পালন করবে, কিন্তু রাষ্ট্রীয় বিধানের ক্ষেত্রে, রাষ্ট্রীয় নিয়ম শৃঙ্খলার ক্ষেত্রে ধর্মের কোনো প্রভাব চলবে না। ধর্ম থেকে মুক্ত, রাষ্ট্র আলাদা, ধর্ম যার যার ব্যক্তিগত ব্যাপার। এটা হলো ধর্মনিরপেক্ষতাবাদ। এটাকে কোনো মুমিন মুসলমান আমরা সমর্থন জানাতে পারি? আরো জোরে বলেন, পারি? ইসলাম কি বলে? কোরআনের দিক নির্দেশনা কি? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, পৃথিবীর মানুষেরা কি জাহিলি যুগের বিধান চায়, জাহিলি যুগের বিধান কায়েম করতে চায়? অথচ ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর চেয়ে উত্তম বিধানদাতা দুনিয়াতে আর কেউ নাই। সুবহানাল্লাহ। আল্লাহর বিধানই হচ্ছে শ্রেষ্ঠ বিধান। তবে কি আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, মূর্খ মানুষের মন গড়া মতবাদকে বাস্তবায়ন করতে চায়? জাহিলি যুগের মতবাদকে মানুষ কি বাস্তবায়ন করতে চায়? অথচ বাস্তবায়ন করা দরকার আল্লাহর আইন। সুবহানাল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। বিধান চলবে কার আইনে? আইন বিধান একমাত্র কার? আল্লাহর। আল্লাহর বিধান অনুযায়ী একজন মানুষ ব্যক্তিগত জীবন পরিচালনা করবে, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত একজন মানুষ বিধিবিধান নিয়মকানুন ফলো করার ক্ষেত্রে আল্লাহর আইন ফলো করবে, আল্লাহর বিধান ফলো করবে। এটা কার নির্দেশনা বলেন? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23 বছরে মদিনার মধ্যে মেহনত করলেন। চেষ্টা মুজাহাদা করার পর একটি ইসলামিক রাষ্ট্র উপহার দিলেন। রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। সুবহানাল্লাহ। কে প্রতিষ্ঠিত করেছেন? বিশ্ব মানবতার মুক্তির অগ্রদূত মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি রাষ্ট্রে পর্যন্ত ইসলামকে উন্নীত করেছিলেন, রাষ্ট্রে পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠিত করেছিলেন। অতএব রাষ্ট্র ধর্ম থেকে আলাদা এই সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদকে ইসলাম এবং মুসলমানরা সমর্থন করতে পারে? তাহলে তাদের যে দাবি ধর্মনিরপেক্ষতা, সেকুলারিজম বাস্তবায়ন করা, এটা কি কোরআনের সাথে মিলে গেল নাকি সাংঘর্ষিক হয়ে গেল? তাহলে যেই মানবাধিকার কমিশন অধিকার রক্ষার নামে সেকুলারিজম কায়েম করতে চায়, ইসলাম বিরোধী কর্মকাণ্ড বাস্তবায়ন করতে চায়, তাদের এই কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য বাংলার পবিত্র মাটিতে তাদের কার্যালয় স্থায়ীভাবে স্থাপন করার কোনো অনুমতি দেওয়া যাবে? এটা 99% মুসলিম দেশের মানুষের ইমানের অনুভূতি
এবং ইমানের দাবি থেকে আমরা এই কথা বলতে পারি। কি বলেন, ঠিক কি ঠিক না? দ্বিতীয় আরেকটা তাদের মূলনীতি একটু খেয়াল করেন, বিশ্বাসের পরিবর্তনের অধিকার তারা বাস্তবায়ন করতে চায়। মানবাধিকার কমিশন না, বিভিন্ন অধিকার বাস্তবায়ন করা তাদের কাজ। তো একটা অধিকার হচ্ছে মানুষের বিশ্বাসের ক্ষেত্রে একজন মানুষ স্বাধীন থাকবে। বিশ্বাসের ক্ষেত্রে, এই বিশ্বাসের ক্ষেত্রে মানুষের অধিকার নিশ্চিত করার জন্য তারা কাজ করবে। সেটা কি? অর্থাৎ এটার অর্থ হলো একজন মানুষ বিশ্বাস, ঈমান, আকীদার ক্ষেত্রে কেউ চাইলে ইসলাম গ্রহণ করতে পারে, তাই না? আবার চাইলে মুসলমানরাও চাইলে নিজেদের ধর্ম ত্যাগ করে মোরতাদ হয়ে যেতে পারে। মানে ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে একজন মানুষকে আটকায় রাখা যাবে না, এটাও স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং অধিকার দিতে হবে। যে কোনো সময় সে বিশ্বাস পরিবর্তনের অধিকার যেন লাভ করে, এজন্য তারা কাজ করবে। তারা মুসলমানদেরকে মোরতাদ বানানোর জন্য একটা চেষ্টা তারা করে যাচ্ছে এজন্য। তো এই বিষয়টাকেও কি ইসলাম সাপোর্ট করে নাকি? একজন মুসলমান মনে চাইলেই সে কিছুদিন ইসলামী আকীদা লালন করলো, আর কিছুদিন কুফরি আকীদা লালন করলো, কিছুদিন মুসলিম হলো, কিছুদিন খ্রিস্টান হিসেবে থাকলো, কিছুদিন হিন্দু বা অন্য কোনো ধর্মে চলে গেল। এই বিশ্বাসের পরিবর্তন করে একজন মুসলিম কি মোরতাদ হয়ে যেতে পারে? এর বৈধতা ইসলাম দিয়েছে। তাহলে আপনি যে এটা বৈধতা ইসলাম দেয়নি সেটা বাস্তবায়ন করতে চাচ্ছেন, এটা আমরা এটা গ্রহণ করতে পারি না। ইসলাম কি বলে এ ব্যাপারে? ইসলামের আকীদা হলো, আল্লাহ রব্বুল আলামিন পরিষ্কার কোরআনে কারিমে সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। ইসলাম ব্যতীত অন্য কোনো মতাদর্শ যদি কেউ তালাশ করে, গ্রহণ করে, কখনোই সেটাকে আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। আখিরাতে সে চরম পর্যায়ে ক্ষতিগ্রস্ত হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান বাদ্দালা দীনাহু ফাকতুলুহু। যে ব্যক্তি তার দিনকে পরিবর্তন করবে, ইসলামী রাষ্ট্রের কথা বিধান হলো তাকে হত্যা করো। মুরতাদের সর্বোচ্চ শাস্তি হলো তাকে হত্যা করো। তাহলে ধর্মীয় বিশ্বাস ত্যাগ করে একজন মুসলমান কাফের হতে পারবে, মুশরিক হতে পারবে, মুরতাদ হয়ে যেতে পারবে, নাস্তিক হয়ে যেতে পারবে। এই পারমিশন ইসলাম দেয় না। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড মুরতাদের, ইসলামের শাস্তি। যদি সেটা ইসলামী রাষ্ট্র হয় সেক্ষেত্রে এই আইন বাস্তবায়ন, মুরতাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। তাহলে ইসলাম যেটাকে সমর্থন করে না, মানবাধিকার কমিশন সে আইন বাস্তবায়ন করতে চায় অধিকারের নামে। নাউজুবিল্লাহ বলেন। অতএব যারা কোরআন বিরোধী কর্মকাণ্ড বাংলাদেশে থেকে বাংলাদেশের মাটিতে এই ভাত পানি খেয়ে আলো বাতাস গ্রহণ করে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, এদেরকে বাংলার মাটিতে জায়গা দেওয়া যাবে। আমার সাথে কি একমত আপনারা? হ্যাঁ, এটা আমাদের প্রাণের দাবি, কারণ আমরা মুসলিম। আর একটা তাদের কর্মসূচি এজেন্ডা, যে কোনো বিষয়ে মত প্রকাশের স্বাধীনতা, এটা নাকি মানুষের অধিকার। কথাটা শুনতেও ভালো লাগে। যে কোনো বিষয়ে মত প্রকাশের স্বাধীনতা মানুষের থাকবে, অধিকার থাকবে, কথাটা শুনতে ভালো। কিন্তু এর মধ্যে তাদের একটা গোপন ষড়যন্ত্র আছে। তারা কি বোঝাতে চায়? এটা কি সকল ক্ষেত্রে মানুষের এর অধিকার থাকলে ফলপ্রসূ হবে? যে কোনো বিষয়ে যখন তখন মত প্রকাশের স্বাধীনতা, এটা দ্বারা তারা কি বোঝাতে চায়? কমিশনের দাবি হচ্ছে যখন যা খুশি মত প্রকাশ করতে পারবে একজন মানুষ, এমনকি আল্লাহ সম্পর্কে, নবী সম্পর্কে, কোরআন সম্পর্কে মত প্রকাশের স্বাধীনতা মানুষের থাকবে। নাউজুবিল্লাহ বলেন। অর্থাৎ নাস্তিক্যবাদকে তারা প্রমোট করতে চায়। নাস্তিক্যবাদ যারা এই বিশ্বাসে, মতাদর্শে বিশ্বাসী, তারা আল্লাহ সম্পর্কে কটূক্তি করে, নবী সম্পর্কে কটূক্তি করে, কোরআনের বিভিন্ন আয়াতকে নিয়ে তারা কটূক্তি করে কিনা বলেন? তো এই কমিশনের দাবি হচ্ছে এটার বৈধতা তারা দিতে চায় যে এটা মানুষের অধিকার। আমার মন চাইলো আমি আল্লাহ সম্পর্কে কটূক্তি করব, এটা আমার অধিকার, ব্যক্তিগত অধিকার। আমার মন চাইলো নবী সম্পর্কে আমি কটূক্তি করব, এটা ব্যক্তিগত অধিকার। কারণ মত প্রকাশের স্বাধীনতার পক্ষে তারা কথা বলবে। ও মুমিন মুসলমান, ইসলাম
মত প্রকাশের স্বাধীনতা দেয়, তবে আল্লাহ সম্পর্কে কুফরি, রসুল সম্পর্কে কুফরি, কোরআন হাদিস বিরোধী কোনো বক্তব্য প্রকাশের স্বাধীনতা ইসলাম দেয় না। ঠিক কি ঠিক না বলেন? ইসলামের বক্তব্যটা কি? কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়াল বাগয়া বিগাইরিল হাক্কি ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, রাসূলকে বলেন, হে নবী আপনি বলুন, আমার রব প্রকাশ্যে গোপনে সমস্ত অশ্লীলতাকে হারাম করে দিয়েছেন, সমস্ত পাপাচারকে, সমস্ত সীমালঙ্ঘনকে আল্লাহ হারাম করে দিয়েছেন। আরও হারাম করে দিয়েছেন আন তুশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, এটাকে আল্লাহ হারাম করে দিয়েছেন। ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, এবং আল্লাহ তাআলা আরও হারাম করে দিয়েছেন আল্লাহ সম্পর্কে, আল্লাহর দ্বীন সম্পর্কে এমন মন্তব্য করা যে বিষয়ে তাদের কোনো জ্ঞানই নাই, এরকম নির্বিঘ্নে মন্তব্য করাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। তাহলে মত প্রকাশের স্বাধীনতা তো ইসলাম আছে, যদি সেই মতটা ন্যায়ের পক্ষে হয়, ইনসাফের পক্ষে হয়, সমাজের শান্তি প্রতিষ্ঠার পক্ষে হয়, অবশ্যই সেটা গ্রহণযোগ্য। জুলুমের বিরুদ্ধে, টেন্ডারবাজির বিরুদ্ধে মত প্রকাশের স্বাধীনতা আছে না নেই? আছে। তবে আল্লাহ সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য পেশ করা, দ্বীন সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য প্রকাশ করা, এটার পারমিশন ইসলাম দেয়। কিন্তু তারা এই স্বাধীনতাটাও মানুষের মাঝে প্রতিষ্ঠিত করতে চায়, এটা নাকি মানুষের অধিকার, যে কোনো বিষয়ে মত দিতে পারবে। অমুমিন মুসলমান, তাহলে তো ধর্মদ্রোহিতা বেড়ে যাবে, মানুষ মোরতাদ হয়ে যাবে, যুব সমাজের আকীদা ওরা নষ্ট করে দিয়ে মোরতাদ বানায় ফেলবে। এজন্য এই সমস্ত ইসলাম বিরোধী কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য মূলত তারা মানবাধিকার সংস্থার নাম দিয়ে এদেশে আস্থানা গাড়তে চায়। এই পারমিশন একজন মুসলমানের জীবন থাকতে কখনো এটার পারমিশন দিতে পারে। ইসলাম বিরোধী কর্মকাণ্ডের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। অমুমিন মুসলমান, তাদের আরেকটা দাবি সমকামী অধিকার, এটাও নাকি মানুষের অধিকার। এই আইন বাস্তবায়ন করতে হবে, তাদের এই অধিকার নিশ্চিত করতে হবে। সমকামী কওমে লূতের যে খাসলত, বদভ্যাস, ছেলে ছেলে মেয়ে মেয়ে, তাই না, স্বজাতীয় মাধ্যমে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, সমকামিতা যেটাকে বলে, এটা নাকি একজন মানুষের অধিকার। একটা ছেলে চাইলে আরেক ছেলেকে বিয়ে করতে পারবে, এটা সমকামিতার অধিকার। তারা চায় যেহেতু মানব অধিকার, মানুষের অধিকার রক্ষা করবে, তারা এই বাংলার জমিনে সমকামিতার মাধ্যমে এই অধিকার তারা বাস্তবায়ন করতে চায়। নাউজুবিল্লাহ। এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? পুরোপুরি সাংঘর্ষিক এই মূলনীতি। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালুতন ইয ক্বালা লিকওমিহি আতাতুনাল ফাহিশা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন। লূত আলাইহিস সালামের জাতি এই কর্মকাণ্ডে লিপ্ত ছিল, লাওয়াতাত, সমকামিতার এই দোষে তারা দোষী ছিল। লূত আলাইহিস সালাম আল্লাহর বিধান তাদেরকে শোনায় দিলেন, শোনো, তোমরা কেন এই অশ্লীল কাজ করছো, যেই কাজটা পৃথিবীর আর কেউ করে নাই, কোনো জাতি করে নাই, তোমরা এটা কেন করছো? এটা তো হারাম। কোরআনে কারিমে এটাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। সমকামিতা এটা ইসলাম সাপোর্ট করে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাআনাল্লাহু মান আমালা কওমি লূত, লাআনাল্লাহু মান আমিলা আমালা কওমি লূত সালাসান। রাসূল তিনবার বলেছেন, যারা সমাজের মধ্যে কওমে লূতের অপকর্ম, এই সমকামিতাকে বাস্তবায়ন করবে, প্রমোট করবে, লাআনাল্লাহ, আল্লাহর অভিশাপ তার উপরে, আল্লাহর অভিশাপ তার উপরে, আল্লাহর অভিশাপ তার উপরে। তিনবার বলেছেন রাসূল। তাহলে এই কোরআন বিরোধী আইন যারা বাস্তবায়ন করতে চায়, অধিকারের নামে সমকামিতাকে বাস্তবায়ন করছে, প্রমোট করতে চায়, এদেরকে এই জমিনে থাকার পারমিশন দেওয়া যাবে। 5 নম্বর, নারী পুরুষের সমান অধিকার বাস্তবায়ন করা তাদের একটা কাজ। নারী পুরুষের কি অধিকার বলেন? সমান অধিকার। কথাটা শুনতে বড় ভালো, চমকপ্রদ কথা, তাই না? ওই যে হকাররা বিভিন্ন সময় হকারি করে, দেখেন না, এমন কথা বলে, এই তাক লাগায় দেয়। তো তাক লাগানো একটা কথা। নারী পুরুষের সমান অধিকার তারা চায়। নারীরা তো খুব খুশি যে পুরুষের মতো আমাদেরও অধিকার নিশ্চিত করবে এরা, তাই না? এই জন্য তারা সাপোর্ট দেয়। হ্যাঁ, মানবাধিকার কমিশন কাজ করুক বাংলাদেশে, কোনো সমস্যা নেই, আমাদের অধিকার নিশ্চিত করবে তারা।
ও মুমিন মুসলমান, নারীদের সমান অধিকার নিশ্চিত করার নামে মূলত তারা অধিকারটুকু খর্ব করে নারীর কাঁধে বিশাল বড় বোঝা চাপায় দিয়ে নারীকে ভোগের পণ্য বানাতে চায় বাংলাদেশে। ঠিক কি ঠিক না আমার ভাইয়েরা? কিভাবে? ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে, অধিকার নিশ্চিত করেছে নারীদের। শুধু সমান না, শুধু সমান না, ডাবলের থেকে ডাবল এবং ন্যায্য অধিকার নিশ্চিত করেছে। সুবহানাল্লাহ বলেন। একটা কিতাব আছে সিরাজি, এটা শরহে বেকায়ে মাধ্যমিক লেভেলে এটা পড়ানো হয় কওমি মাদ্রাসায়। এই কিতাবটা আমি পড়াই আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে ফারাইজ, ইলমুল ফারাইজ, সম্পত্তি বন্টনের নিয়ম কানুন সম্পর্কে কিতাবটা লেখা। তো এই কিতাবে কোরআনে কারিমে কয়জন অংশীদারের কথা লেখা আছে, হকদারের কথা লেখা আছে, এদেরকে আসহাবুল ফুরুজ বলা হয়। তো সর্বমোট 12 শ্রেণীর মানুষের হকের কথা কোরআনে বলা আছে। কয় শ্রেণীর মানুষ? এদেরকে আসহাবুল ফুরুজ বলা হয়। ওটা বুঝবেন না আপনারা, আপনাদেরকে যেটা বুঝাই সেটা বোঝেন। এই 12 শ্রেণীর মানুষ পৈতৃক সম্পত্তিতে কোরআনের নির্দেশনা অনুযায়ী হকদার হয়। এটা এই 12 শ্রেণীর মানুষকে আসহাবুল ফুরুজ বলে। এই 12 শ্রেণীর মধ্যে মাত্র 4 শ্রেণী হলো পুরুষ আর বাকি 8 শ্রেণী হলো মহিলা। তাহলে পৈতৃক সম্পত্তিতে একজন মহিলা 8 ভাবে সম্পত্তি পায় আর একজন পুরুষ 4 ভাবে পেতে পারে। তাহলে কাদের অধিকার বেশি হলো বলেন? আরো জোরে বলেন না, কাদের? মহিলাদের অধিকার বেশি হলো। অন্যান্য ক্ষেত্রে তো আছে। তাহলে একটা মহিলা যখন বিয়ে হয়ে যায়, এই বিবাহিতা নারী তার দেখাশোনা খরচা একদম মৃত্যুর আগ পর্যন্ত তার নিজের কাঁধে ইসলাম দেয় নাই, পুরুষের কাঁধে দিয়েছে, স্বামীর কাঁধে। স্বামীর বাড়িতে থাকবে, খাবে, চলাফেরা, পোশাক পরিচ্ছেদের যা খরচ এটাকে স্বামী বহন করতে হবে। এটার খরচের দায়িত্ব কাকে দিয়েছে? স্বামীকে। তাহলে এটা কি তাদের অধিকার নিশ্চিত করেনি ইসলাম? অবশ্যই করেছে। আর অন্য দিকে গবেষণা করলে, বিশ্লেষণ করলে অনেকগুলো দিক বের হয়ে আসবে। কিন্তু তারা মূলত অধিকারের নামে যে বোঝাটা চাপাতে চায় সেটা হলো, একজন পুরুষ বাজারে যাবে, হাটে মাঠে সবখানে যাবে, এরপরে অফিস আদালতে চাকরি করবে, একজন মহিলাও ওই সমস্ত কাজ করবে, সমান অধিকার। তো মহিলা চাকরি করবে গিয়ে, এটা কি অধিকার না দায়িত্ব পালন বলেন তো? এটা দায়িত্ব পালন না অধিকার? দায়িত্ব পালন, দায়িত্বের বোঝা বহন করা। ইসলাম তো বলছে তার খাওয়া দাওয়ার জন্য নিজের টেনশন নাই, স্বামীর। এখন অধিকারের নামে তাকে 8 ঘন্টা ডিউটিতে কাজে লাগায়া বাধ্য করা, এটা অধিকারের নামে বোঝা চাপানো কি না বলেন? আরে কথা বলেন না, বোঝা চাপানো। সমান অধিকার বলতে তারা পারিবারিকভাবে পরিবার পরিচালনার ক্ষেত্রেও তারা দাবি করে যে সমান অধিকার, নেতৃত্ব আর কর্তৃত্বের ক্ষেত্রে সমান অধিকার। একটা পরিবারের মধ্যে নারী পুরুষ থাকে, কোরআনের নির্দেশনা কি, কোরআনের শিক্ষা কি? আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই, মহিলাদের অভিভাবক হচ্ছে পুরুষেরা। একটা ফ্যামিলির মধ্যে অভিভাবকের দায়িত্ব আল্লাহ কাকে দিয়েছেন বলেন? পুরুষদেরকে দিয়েছেন। পুরুষরা নারীদেরকে পরিচালনা করবে, কিন্তু তারা চায় সমান অধিকার। পুরুষ যেভাবে নারীদের পরিচালনা করবে, নারীরাও হাতের আঙ্গুলের ইশারায় পুরুষদেরকে ঘুরাবে, নাচাবে। এটা নাকি সমান অধিকার? নাউজুবিল্লাহ বলেন। তাহলে এই অধিকার যদি বাস্তবায়ন হয়, শান্তিপূর্ণ পরিবারগুলো অশান্তিতে রূপ নেবে। ঠিক কি ঠিক না? এই জন্য অধিকারের নামে বোঝা চাপায় দেওয়া, ষড়যন্ত্রমূলক কোরআন বিরোধী এই কর্মসূচি, এই এজেন্ডাকে বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। তাদের অন্যতম আরেকটি এজেন্ডা এবং দাবি হচ্ছে গর্ভপাত এবং দেহের উপর পূর্ণ অধিকার প্রতিষ্ঠিত করা। এটাও নাকি অধিকার। এই অধিকার তারা মানবাধিকার কমিশন, বোঝেন নাই, এই অধিকার চায়। দেহের উপরে পূর্ণ অধিকার। দেহের উপর একজন নারী, একজন পুরুষ তার দেহের ব্যাপারে স্বাধীনতা পূর্ণ দিতে হবে তাকে। তার মানে সমস্ত অশ্লীল কাজে লিপ্ত হতে পারবে, জেনা ব্যভিচার মন চাইলেই করতে পারবে, যার তার সাথে যেখানে সেখানে, হ্যাঁ, এগুলি কুকুর, সিগাল আর হিংস্র জন্তু জানোয়ারের মতো এগুলি করে বেড়াতে পারবে। এই বৈধতা তারা দেয়। আমার দেহ আমি দেব, যাকে খুশি তাকে দেব, এটা স্লোগান। এই বেশ্যারা, এদের মূলত স্লোগান। কিছুদিন আগে আপনারা দেখছেন না, বাংলাদেশে একটা কমিশন, নারী কমিশন নাকি গঠন হয়েছে। তারা এই দাবি বাস্তবায়নের জন্য কাজ করছে।
আলেম ওলামারা আপামর তাওহিদে মুসলিম জনতা এমন ধোলাই দিছে, এরপরে আর সেই দাবি বাস্তবায়ন করতে পারে নাই। মূলত তারা চায় এই বাংলাদেশের মুসলিম নারীদেরকে ভোগের পণ্য বানাতে, অধিকারের নামে এই সমস্ত জালিয়াতিপূর্ণ কাজ তারা করছে। এগুলি ইসলাম সমর্থন করে না, ইসলাম সমর্থন করে না। কোরআনে আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জেনা, জেনা করা তো দূরের কথা, জেনার কাছেও যেও না, নিকটেও যেও না। ইন্নাহু কানা ফাহিশা, এটা অশ্লীল কাজ, এটা অশ্লীল কাজ। এই কাজরত অবস্থায় হাদিসে আসছে তার ইমানটা তার থেকে আলাদা হয়ে যায়, এইরকম একটা অভিশাপপূর্ণ কাজ। তো এটার পারমিশন, দেহের পূর্ণ অধিকার, এটা নিশ্চিত করা যাবে না। ইসলাম যে অধিকার নিশ্চিত করেছে সেই অধিকার বাস্তবায়ন করতে হবে আমাদেরকে। কোরআন যে অধিকার দিয়েছে সেই অধিকার বাস্তবায়ন করতে হবে। ইসলাম এবং কোরআনের বিরুদ্ধে গিয়ে কোনো অধিকারের নামে কিছু বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। সম্মানিত ভাইয়েরা, সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হলো শরিয়া বিরোধী আইন চাপানো, শরিয়া বিরোধী আইন চাপানো। তারা এই অধিকারের নামে বিভিন্নভাবে শরিয়া বিরোধী আইনটাকে মানুষের উপরে চাপায়ে দেবে। মানুষ যেন কোনোদিন শরিয়া ভিত্তিক আইন ব্যবস্থা গ্রহণ করতে না পারে, প্রতিষ্ঠা করতে না পারে। এজন্য শরিয়া বিরোধী আইনকে তারা চাপায়ে দেবে। কিভাবে চাপায়ে দেবে? কমিশনের দাবি হচ্ছে শরিয়া ভিত্তিক আইন বাস্তবায়ন করা এটা মানবাধিকার লঙ্ঘন। নাউজুবিল্লাহ বলেন। শরিয়া ভিত্তিক আইন বাস্তবায়ন করা এটা নাকি মানবাধিকার লঙ্ঘন। একজন মানুষের অধিকার তাদের মতে, সে চাইলে কোনো ধর্মের অনুসরণ করতে পারে, চাইলে নাস্তিকতাও অনুসরণ করতে পারে, ধর্মের বিরুদ্ধেও যেতে পারে, এটা মানুষের অধিকার। এখন কোনো রাষ্ট্রে যদি ইসলাম প্রতিষ্ঠা হয় তাহলে তো সে দেশে শরিয়া ভিত্তিক আইন চালু হবে, তাহলে এটা নাকি মানবাধিকার লঙ্ঘন, মানুষের অধিকার লঙ্ঘন করা হলো। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে আপনি কাদেরকে বাংলাদেশে থাকার জায়গা করে দিচ্ছেন? যারা ইসলামী শরিয়া ব্যবস্থার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। এদেশের মুমিন মুসলমানদের হৃদয়ের একটা স্বপ্ন, এই স্বপ্নটা আল্লাহ তাআলা বাস্তবায়ন করুক, বলেন আমিন। এটা মুসলমান হিসেবে আমাদের হৃদয়ের একটা আশা, অন্তরের একটা স্বপ্ন যে এই বাংলাদেশের রাষ্ট্রে যদি ইসলাম চলে আসে, শরিয়া ভিত্তিক আইন ব্যবস্থাপনা যদি চালু হয়ে যায়, এদেশের মানুষ কোরআনিক সংবিধান পেয়ে প্রকৃত সুখ আর শান্তি অনুভব করবে। যদি রাষ্ট্রে কোরআন চলে যায়, রাষ্ট্র যদি কোরআন এবং শরিয়া ভিত্তিক নিয়মে পরিচালিত হয়, এই দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ হয়ে যাবে, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, খুন ধর্ষণ রাহাজানি ছিনতাই জুয়া হত্যা লুণ্ঠন রাজনৈতিক সহিংসতা রাষ্ট্রীয় সম্পদ দখল ভোগবাদী অপসংস্কৃতি সব কিছু বন্ধ হয়ে যাবে। কোরআনের ছোঁয়া পেয়ে এই দেশের মানুষ প্রকৃত সুখ শান্তি সমৃদ্ধি লাভ করবে। সুবহানাল্লাহ বলে। কিন্তু ওরা চায় এটা নাকি মানবাধিকার লঙ্ঘন, ইসলামী শরিয়া আইন মানুষের উপরে চাপায় দেওয়া। তার মানে ওই ধর্মনিরপেক্ষতাবাদের স্লোগান তারা দেয় এবং সেটাকে চাপায়া দিয়ে রাখতে চায়। অতএব এই যে সাতটা কর্মসূচি নিয়ে আমি বিশ্লেষণ করলাম, এই প্রত্যেকটা বিষয়ে বলেন ইসলাম সমর্থক না বিরোধী? বিরোধী, ইসলামিক নিয়মকানুনের সাথে সাংঘর্ষিক। অতএব যারা কোরআন বিরোধী, কোরআনের সাথে সাংঘর্ষিক কোনো বিধান বাস্তবায়নের জন্য আমাদের দেশে স্থায়ীভাবে কাজ করতে চায়, আপনি যদি মুসলিম হয়ে থাকেন, আপনার মধ্যে যদি ঈমান থাকে, যে দলেরই হন না কেন, মুসলমানের সন্তান হিসাবে আপনি এদেরকে বাংলার জমিনে জায়গা করে দেওয়ার পক্ষে থাকতে পারেন। এটার বিরুদ্ধে, এটার প্রতিবাদ আমাদের করতে হবে। মানবাধিকার রক্ষার জন্য এই সমস্ত মানবাধিকার সংস্থা স্থাপনের কোনো দরকার নাই। এদের মাধ্যমে প্রকৃত মানবাধিকার কখনোই রক্ষা হবে না, তাই না? যেটার প্রমাণ হলো এই যে ফিলিস্তিন, ইরাক, এরাই তো ধ্বংস করেছে, ইরাক তছনছ করে দিয়েছে। কিসের মানবাধিকার? মানবাধিকার কমিশন কোথায় ছিল সে সময়? ইরাকে যখন ওরা আমেরিকারা গুলি করে বোমা হামলা করে ধ্বংস করে দিয়েছে, হ্যাঁ, তাদের অধিকার নষ্ট করেছে না? এরা ঘর ছাড়া করে নাই, বাড়ি ছাড়া করে নাই, জীবন ধ্বংস করেছে। একজন মানুষের জীবন টিকে থাকবে, এটা তার সবচেয়ে বড় অধিকার। এই জীবনের নিরাপত্তার গ্যারান্টি অধিকার দিয়েছে একমাত্র ইসলাম। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, ইসলাম মানবাধিকার রক্ষা করার জন্য নির্দেশনা দিয়েছে।
মানবাধিকার রক্ষা করার জন্য কোনো তন্ত্রমন্ত্র, কোনো ধরনের তন্ত্রমন্ত্র, এটা ইসলাম সাপোর্ট করে না, সমর্থন করে না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের জীবনের অধিকার নিশ্চিত করে ঘোষণা করছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা প্রাণকেই আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। প্রত্যেক মানুষের মধ্যে যে প্রাণটা আছে, প্রাণটা অনেক দামি, অনেক সম্মানের একটা পাত্র জিনিস। আল্লাহ বলেন এই সম্মানের জিনিসকে তোমরা অন্যায়ভাবে হত্যা করো না। প্রাণ হত্যা করা এটা অনেক বড় গুনাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন ফাকান্নামা কাতালান নাস জামিআ। অন্যায়ভাবে যে ব্যক্তি কাউকে হত্যা করলো, একটি প্রাণ হত্যা করলো, এর অপরাধটা কত বড়। ফাকান্নামা কাতালান নাস জামিআ, একটা প্রাণ সে হত্যা করেছে, এর গুনাহটা হলো পুরা জাতিকে হত্যা করার গুনাহ তার আমলনামায় লেখা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। অতএব ইসলাম মানবাধিকার চায়। মানবাধিকার এক নম্বরের পয়েন্ট হলো একজন মানুষ তার প্রাণ নিয়ে, প্রাণের নিরাপত্তা নিয়ে ঘুরে বেড়াবে। প্রাণের নিরাপত্তা, জানের নিরাপত্তা যেটা বলে, এটা নিশ্চিত করেছে ইসলাম। প্রকৃত মানবাধিকার রক্ষা করতে হলে আপনাকে ইসলামের দিকে আসতে হবে, কোরআনের বিধানের দিকে আসতে হবে, শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েমের পক্ষে আসতে হবে। একজন মানুষের অন্যতম একটা অধিকার হলো সে সমাজের মধ্যে বসবাস করবে সম্মান এবং মর্যাদা নিয়ে। কেউ তার সম্মানহানি করবে না, এটা তার অধিকার। আমি আমার এলাকায়, সমাজে সম্মান নিয়ে চলব, এটা আমার অধিকার। এই অধিকারটুকু রক্ষা করেছে ইসলাম। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। বনি আদম মানুষকে আমি সম্মান মর্যাদা দান করেছি। সুবহানাল্লাহ। মানুষের সম্মান আছে, মর্যাদা আছে। অতএব কেউ কারো সম্মান মর্যাদাকে নষ্ট করবে না, সম্মান মর্যাদাকে দিয়ে চলতে হবে। কোরআনে কারিমে আসছে যদি কোনো ব্যক্তি কারো সম্মান মর্যাদায় আঘাত হানে, যেমন গীবত করলো একজনের নামে, আছে না নাই গীবতকারী, গীবত করছে যে অমুকে এই অন্যায়টা করছে, আসলে করে নাই, এভাবে সমাজের মধ্যে তাকে সম্মানহানি করার চেষ্টা করেছে। তো আল্লাহর কোরআন কি বলে? এই কাজটা কেমন যেন সে আপন মরা ভাইয়ের গোশত খাওয়া যে অন্যায়, এরকম অন্যায় কাজ করলো, সে গীবতের মাধ্যমে মানুষের সম্মান নষ্ট করেছে। তো ইসলাম সেটার প্রতিবাদ করেছে, সম্মান নষ্ট করা যাবে না, সম্মান নিয়ে মানুষ চলবে, এই অধিকার ইসলাম রক্ষা করেছে। ন্যায় বিচারের অধিকার ইসলাম দিয়েছে। সমাজে বিচার ব্যবস্থা থাকবে এবং সেখানে কোনো ধরনের এই কর্তৃত্ব কারো চলবে না, সেখানে ইনসাফপূর্ণ বিচার ব্যবস্থা কায়েম হবে। কোরআনে কারিম আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা তোমাদের সকল ক্ষেত্রে রাষ্ট্রে বিচার ব্যবস্থা ন্যায় ভিত্তিক হবে, এটার নির্দেশনা আল্লাহ দিয়েছেন। ন্যায় সুবিচার ভিত্তিক বিচার ব্যবস্থা কায়েমের কথা আল্লাহ কোরআনে বলেছেন। অসহায় মানুষ, মাজলুম, তারা নির্যাতিত, তারা তাদের অধিকার খুঁজে পায় না। একজন মানুষ যখন নির্যাতিত হয় তখন সে অধিকার থেকে বঞ্চিত হয়, মাজলুমেরা অধিকার বঞ্চিত হয়। ইসলাম বলেছে অধিকার বঞ্চিত মানুষের পাশে দাঁড়াও, মাজলুমের পাশে দাঁড়াও, জালেমের পাশে দাঁড়ায়ও না, জালেমের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করো। তো এটাও তো মাজলুমের অধিকার রক্ষার কথাই আল্লাহ বলেছেন। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাজআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান। কিভাবে তোমরা বসে আছো, কেন তোমরা জিহাদ করছো না, অথচ গরিব অসহায়রা জুলুম নির্যাতনের শিকার হচ্ছে, মুসলমানরা মার খাচ্ছে একদল, তোমরা কেন বসে আছো, তাদের পক্ষে জালেমদের বিরুদ্ধে কেন যুদ্ধে অবতীর্ণ হও না? তার মানে মাজলুমের পক্ষে থাকার কথা আল্লাহ বলছেন, জালেমের বিরুদ্ধে অবস্থানের কথা আল্লাহ বলছেন। এটাও তো মাজলুমের অধিকার রক্ষার কথাই হলো। মানুষের রক্ত, সম্পদ, ইজ্জত, এই তিনটা জিনিস সম্মানিত। মানুষের কাছে মানুষের সম্পদ, এটার হেফাজত লাগবে, ইজ্জত হেফাজত লাগবে, মানুষের রক্ত এটারও হেফাজত লাগবে। আল্লাহ তাআলা এই তিনটা জিনিসের হেফাজত ইসলামের মাধ্যমে করে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম আলাইকুম হারামুন কা হুরমাতি ইয়াউমিকুম হাযা। এই কথাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বিদায় হজের ভাষণে বলেছেন, হজের মৌসুমে রসুল বলেছেন, আজকের এই দিনটা যেভাবে সম্মানী, তোমাদের কাছে তোমাদের আরেক ভাইয়ের রক্তও সম্মানিত, তার মালও তোমার কাছে সম্মানের বস্তু, তার সম্মান মর্যাদাও তোমার কাছে সম্মানের বস্তু। সুতরাং তোমরা কারো সম্পদ, কারো রক্ত, কারো মর্যাদায় আঘাত হেনো না, নষ্ট করো না সম্মান মর্যাদা। আজকের এই দিনের মতো পবিত্র দিনের মতো ওগুলোও পবিত্র, অন্যের সম্পদ যদিও, তারপরও এটা তোমার কাছে সম্মানিত, এটা নষ্ট করো না। মুসলমান ভাইয়ের হক রক্ষার কথার ব্যাপারে ইসলাম বলেছে, আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াজলিমুহু ওয়ালা ইউসলিমুহু। অন্য হাদিসে বলছে, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান তো হলো ওই ব্যক্তি যার হাত থেকে, যার জিহ্বা থেকে আরেক মুসলমান নিরাপদে থাকে, অর্থাৎ তার জবান থেকে এমন কোনো কথা বের হয় না যে আরেক ভাই কষ্ট পেয়ে যাবে, সে মুসলিম। ওই ব্যক্তি মুসলিম যার হাত থেকে আরেক ভাই নিরাপদে থাকে, অর্থাৎ তার হাতের থাবা ভয়ঙ্কর জুলুম থেকে আরেক ভাই নিরাপদে থাকে। তাহলে ইসলাম তো ভাইয়ের অধিকার রক্ষা করেছেন। মুসলিম হিসেবে নারী, দাস, অসহায়দের অধিকারের প্রতি ইসলাম গুরুত্ব দিয়েছে। বারবার বলা হয়েছে, ইত্তাকুল্লাহ ফিন নিসা, মহিলাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, তাদের উপরে জুলুম করবে না। অভিভাবক বানিয়েছে পুরুষকে, আবার এদিকে বলতেছে ইত্তাকুল্লাহ ফিন নিসা, মহিলাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, অর্থাৎ তাদের উপরে জুলুম করো না। মোট কথা, মানুষের অধিকার রক্ষা করার জন্য ইসলাম প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে অধিকার নিশ্চিত করেছে। সর্বোপরি কথা, আপনি ইতিহাস পড়ুন, সিরাত পড়ুন, দেখবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা যুগে এসেছিলেন যেই যুগে মনুষ্যত্ব মানবতা কিছুই ছিল না। মানুষের রক্ত পিপাসু ছিল, মানবতা ছিল না। সামান্য বিষয়কে কেন্দ্র করে ঝগড়া, বাক বিতণ্ডা, যুদ্ধ পর্যন্ত লেগে যেত। মানুষের অধিকার প্রকৃত ছিল না। রসুল সেই যুগে এসে ন্যায়, ইনসাফ, সুবিচার কায়েম করলেন, ইসলামিক একটা রাষ্ট্র গঠন করলেন। সেখানে মানুষের অধিকার, নারী, শিশু, অসহায়, গোলাম, দাস, দাসী, সবার অধিকারকে নিশ্চিত করেছেন রাষ্ট্রীয়ভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আমাদের মুসলিম হিসেবে কথা একটাই, কোনো দেশে যদি প্রকৃতপক্ষে মানুষের অধিকার নিশ্চিত করার ইচ্ছা কারো থাকে, রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম করুন, রাষ্ট্রীয়ভাবে কোরআনিক বিধান কায়েম করুন। তাহলে ওই জমিনে, ওই দেশে প্রকৃত অধিকার রক্ষা পাবে, মানুষ তাদের অধিকার নিয়ে বাঁচতে পারবে। এটা ইসলামের বিধান যদি সে দেশে বাস্তবায়িত হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই মানবাধিকার সংস্থা কমিশনের কার্যালয় নির্মাণ করার জন্য যে অনুমোদন দেওয়া হয়েছে, এটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশের মুসলিম হিসেবে এটার পারমিশন আমরা দিতে পারি। অনতি বিলম্বে বিষয়টা ক্লিয়ার করতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারকে তো আমরা বসিয়েছি সংস্কারের জন্য। এই সরকার মুসলমানদের রক্তের উপরে বসে আছে, ঠিক কি ঠিক না বলেন? এই আবু সাইদ, মুগ্ধ, এরা মুসলিম কিনা বলেন? এরা মুসলিম, জীবন দিয়েছে, শহীদ হয়েছে। আপনাকে ডক্টর ইউনূস সম্মান শ্রদ্ধার সাথে বলছি, আপনাকে বসানো হয়েছে ক্ষমতায়, আপনি সংস্কার করবেন, আপনি সংস্কার করবেন, মানুষের চাহিদা অনুযায়ী কাজ করবেন। কিন্তু আপনি এগুলি কি করছেন? কিছুদিন আগে নারী কমিশন গঠনের নামে একটা প্যাচ লাগাই দিলেন, আবার মানবাধিকার সংস্থার জন্য জায়গা বরাদ্দ দিয়ে আপনি আরেক প্যাচ লাগাচ্ছেন। আপনাকে বোঝা উচিত মানুষের, জনগণ, মুসলিমদের মনের আকুতি কি, এই জিনিসটা বুঝে আপনি কাজ করবেন। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। ইসলামের পক্ষে সদা সর্বদা মৃত্যুর আগ পর্যন্ত অবস্থান নেওয়ার তৌফিক আমাদেরকে দান।